ভাইয়েরা, আমার মা বোনেরা, খুব খেয়াল। এখনো এরাও যেতেনি, ওরাও যেতেনি, কিন্তু আবু সুফিয়ান এলান করেছেন নবী নাই, নবীকে আমরা মেরে ফেলেছি। আচ্ছা, এই রুমিপুরের মাঠে যদি এরকম একটা ঘটনা ঘটে তো মানুষ সুস্থভাবে বসবে? বসবে না। বিকাল হলো, সন্ধ্যা লাগল, আর এই কথাটা হওয়ার আগে যেন চারিদিকে যাচ্ছে, নবী নাই, নবী নাই, আমার নবীকে জনবের মতো বিদায় করে দিয়েছে একজন সাহাবী, নবীর তেল কাটা সাহাবী, যার নাম হলো হানজালা। আল্লাহ নবীর কাছে রেজিস্টারে নাম লেখাতে গেছিলেন, কিন্তু নবী আমার বলছেন, হানজালা রে, তোমার আর যাওয়া হবে না রে হানজালা, এই জন্যে আজকে হলো তোমার বিবাহের ডেট। হুজুর, তবুও নাহি যেতাম। বলে, দেখো একজনাকে কথা দিয়েছো, ওখানেও যেতে হবে, কথা দেওয়া আছে, যাওয়া লাগবে। জীবনে এই আনন্দ একবারই আসে। আমি নিজের সাহাবীদের নিয়ে আমি চলে যাব জঙ্গে, ওহদের মাঠে, আর তুমি চলে যাবা বিয়ের দিকে। আমার ভাইয়েরা, আমার দাদারা, আমার মা বোনেরা, রাতে হানজালাকে আমার নূরের নবী বাড়িতে রেখে গেছে বর সাজিয়ে, আমার হানজালাকে বিয়ে বাড়ি নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। নিয়ে যাওয়ার পরে হানজালার বিবাহের মঞ্চে হুজুর আমার বসে গেলেন, নবীর সাহাবী বসে যাওয়ার পরে এনার বিবাহটা সুসম্পূর্ণ হলো। বিয়ে হয়ে গিয়া এবার নিজের অর্ধাঙ্গিনী, নিজের জীবন সঙ্গী নিয়ে, নিজের প্রাণনে বিবিকে আজ বাড়ি নিয়ে এসেছে। একটা ঘরকে ফুলের মালা দিয়া সাজানো হয়েছে। আজ রাত আমার নবীর সাহাবী এই ঘরে নিজের বিবিকে নিয়ে আনন্দের গল্প হবে। সুবহানাল্লাহ। নবীর সাহাবী বাড়ি আসলেন, বিবিকে ওই ঘরে ফুলসজ্জা ঘরে ভরে দিয়ে আমার হানজালা ঈশান নামাজ পড়লেন, বিবিও ঈশান নামাজ পড়লেন। নামাজটা পড়ে নিয়ে এবার ওনারা নিজে খাওয়া দাওয়া করে ঘরের ভেতরে শুয়ে গেলেন। আজ হলো বিরাট একটা আনন্দের রাত, আজ হলো ফুল সজ্জার রাত। মিয়া বিবি দুজনাই শুয়ে আছে, রাত কাটছে গল্পে গল্পে, মধুর কথা। সুবহানাল্লাহ। তবে এইভাবে রাত 10টা বাজল, রাত 11টা বাজল, আর রাত 12টা বাজল। এইভাবে রাত বাবা পার হয়ে যাচ্ছে। নবী নাই, নবী নাই, নবীকে ওহদের মাঠে কে যেন শহীদ করে দিয়েছে। কথাটা চারিদিকে ছড়িয়ে গেছে। তবে বন্ধুরে, আমার ভাইয়েরা রে, ওই গ্রাম থেকে একটা বয়স্ক মানুষ, সুবহানাল্লাহ, কিন্তু নবীকে বিরাট ভালোবাসে। আমার মায়ার নবীকে নিজের দিল থেকে মোহাব্বত করে। আমিও যেতাম, কিন্তু যাওয়া হলো না। আমিও যেতাম, কিন্তু নবীর সাথে আমার যাওয়া হলো না। শারীরিক অসুবিধার জন্য আমি বয়স্ক মানুষ, আমি জোরে হাঁটতে পারবো না, এই জন্যে নবী আমারে নিয়ে যায়নি। তবে বাবা, বুড়া মানুষটা বড় কাঁদছে, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে। রাত 12টার সময় হাতে একটা হেরিকন নিয়েছে, আর একটা হাতে লাঠি নিয়ে রাস্তায় দিয়ে রাস্তা ধরে গেল, হেঁটে যাচ্ছে। মুখে জবানে
একটাই কথা, কই রে নবীর আশিকেরা, কোথায় আছো নবীর দেওয়ানারা? আইবার হয়ে আয়, কোন প্রেমিক যদি বাড়িতে ভরা থাকো বেরিয়ে এসে একটু যাও, ওই লোকটাকে পরিচয় দিয়ে আসো কোন পাষাণ দিল আমার নবীর ওপরে তলোয়ার তুলেছে। রাতকাল আর আস্তে আস্তে আওয়াজে যেন জোরে জোরে আওয়াজ লাগছে। কথাই বলে না দি রাতের বেলা দেওয়ালের কান হয়, বলে না ছোট আওয়াজে মনে হচ্ছে জোরে জোরে আওয়াজ লাগে। আমার হযরত হানজালা একটু কাঠ ঘুম এসেছে, বিবি চোখ দুটা বন্ধ করে রয়েছে, গল্প হয়েছে একটু ঘুমিয়ে নেই। সুবহানাল্লাহ। কিন্তু এই বয়স্কের আওয়াজ 80 বছরের ঊর্ধ্বে বয়স, মোটামুটি আপনার 85 বছর বয়সের মানুষ বলল, ও নবীর প্রেমিকেরা আর ঘরে শুয়ে থাকিস না রে বাবা, আমার নবীকে জঙ্গে উহুদে খতম করে দিয়েছে, ওই লোকটাকে শিক্ষা দিয়ে আয়, ওই লোকটাকে ভালোভাবে বলে দিয়ে আয়, ওকে জগতের থেকে বিদায় করে দিয়ে আয়, যে ব্যক্তি আমার নবীর ওপরে তলোয়ার তুলেছে। এই যে নবী নাই ইন্তেকাবলার শহীদ করেছে, এই কথাটা আমার হানজালার কানে যেন বারবার 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 যেন ঢুকতেছে। আজ রাতে হানজালা একবারে গরম বিছানা ছেড়ে দিয়ে ধসমস করে উঠে বসে গেছে। ভালো করে শুনি, আমি ঠিক শুনলাম না ভুল শুনলাম? সত্যি মানুষটা যেন ফরার হয়ে গেল। বলতে বলতে চলে যাচ্ছে, বলতে বলতে এগিয়ে যাচ্ছে, ওর কণ্ঠের আওয়াজটা এখনো আমার কানে আসতেছে। আমি নিজের বিবিকে ডাকলাম, আমার শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল। কেন নবী কেন আর নাই? কে নবীর ওপরে পাথর মারলি রে? আমার নবীর ওপরে কে তলোয়ার মারলি? আমার আছে আর নবী ছাড়া বাঁচতে পারবো না। বিবিকে হিলিয়ে দিলাম রাতের বেলা। নতুন বিবি, আজকে প্রথম বিয়ে হওয়া একদিনের বিবি গো, জেগে যাও জেগে যাও। দেখো এই বয়স্ক মানুষটা কি বলে। বিবি জায়গা গেল, আর জেগে যাওয়ার পরে ধসমস করে ওঠে, স্বামীর পাঁজরে বসে গেল। স্বামী গো, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আপনি যেটা কহবেন যেটা বলবেন আমি ওটাই করব। বলেন আমাকে কেন আবার ডাকলেন? আপনার মনস্কামনা, আপনার মনের ইচ্ছা আমি আবার পুরা করে দেব। বলেন কি চান আমার কাছে? বলল বিবি, তোমার কাছে আমি কিছুই চাই না রে বিবি। ওই যে বয়স্ক মানুষটা, বুড়ো মানুষটা কি বলতে বলতে যাচ্ছে এটা একবার শোনো আর আমার সামনে বায়ান করো। বলল মানুষটার জবানে শুনলাম, আমাদের নবীকে বলে জঙ্গে উহুদের মাঠে একেবারে জনমের মতো বিদায় করে দিয়েছে। তাহলে বিবি রে, আমি শুনতে ভুল করে না, আমি শুনতে ভুল করে নাই। আমি যেটা শুনেছি ওটা তুমিও শুনেছ। বিবি, তোমার সাথে আমার থাকা শেষ হয়ে গেল রে বিবি। ও বেবে, তোমার সাথে থাকা আমার শেষ হয়ে গেল। এক কাজ করো, আমাকে মোহরানা মাপ দাও। বলে কেন? আবার ভয়েরা, আবার মা বোনেরা, আবার হানজালা বলছেন বিবি আমাকে জনমের মতো ক্ষমা করে দাও। উনার বিবি বলতেছে কেন মাফজাল? নবী আমার যখন নাই, আমি আবার দুনিয়ায় থেকে কি করব? আমি দেখতে চাই কোন মানুষটা আমার নবীর উপরে তলোয়ার মেরেছে। জোরে বলেন। বিবি আমাকে একটু বের করে দাও, আমাকে একটু বিদায় দাও, যাব ওই পথে।
যে পথে নবী আমার চলে গেছেন চলে যাবো ভাই। বিবি বলো একটা বার আপনাকে বাধা দেব না, কেন নবীর নাম যখন করেছেন এক বলো বাধা দেব না। যখন আল্লাহর নবীর নাম আপনি করেছেন তবে কি আনতে হবে, আমাকে কি করা লাগবে, আপনি এটা একবার বলে দেন। বলল বিবি ওই ঘরে যাও, কোনাতে দেখবে একটা উলঙ্গ তালোয়ার আছে, ওই তালোয়ারটা আমার এনে দাও রে বিবি। তোমার মতো বিবি পেয়ে আমি বড় শান্তি। বিবি রে তাড়াতাড়ি বিবি চলে গেলেন ঘরে গিয়া উলঙ্গ তালোয়ার খানা আজকে প্রথম বিয়ে হয়েছে, ইনার হাতে এনে ধরিয়ে দেওয়া হলো। আমার হানজালা হাতে ধরে বলছে বিবি তাইলে ক্ষমা করে দিও। বলে আপনারে ক্ষমা করে দিলাম, মুহুরা নাম দিয়ে দিলাম। বললো বিবি রে আমি জানি আমি তোমার দাম্পত্য জীবনের হুকুক আদায় করতে পারলাম না, আমি তোমার জীবনের হক আমি আদায় করতে পারলাম না। তবে বিবি এখনো তোমার সামনে আছে, আমি যদি চলে যাই আমার মন বলছে আমি আর ঘুরে আসতে পারবো না। হাজারো হাজার হাজারো হাজার মানুষের কাছ থেকে আবার আর ফিরে আসা হবে না। তবে বিবি আমার কাছে আজকে যা চাইবে আমি তোমারে তাই দিয়ে দেব। ভাইরা আমার মা বোনেরা, হাজিরাতে হানজালার বিবি বলছেন আমাকে কি দেবেন একবার বলেন। বলল বিবি রে তুমি আপেল বাগান চাইলে আমি দিয়ে দেব, আমি যদি তুমি যদি আমার কাছে খেজুরের বাগান চাও আমি তোমারে দিয়ে দেব। বিবি রে যা চাইবা আমি তোমারে দিয়ে দেব। বিবি বলতেছেন আমি কিছুই চাই না, তবে একটা কথা শোনেন, যখন দিব দিব বলছেন একটাই আপনার কাছে আমার আবদার, আপনি যদি শহীদ হয়ে যান আপনি জান্নাতি। থেকে ঘুরে আসেন যদি সহি সালামতে যদি ফিরে আসেন আপনার নাম হবে গাজী সাহেব। আপনাকে যদি শহীদ করে দেয় আপনি শহীদ ব্যক্তি, শহীদ ব্যক্তিরা বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাবে। প্রাণপণ গো আমার, প্রাণের স্বামী গো আমার, একটা কথা বলি আমি কিছুই চাই না, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপেল বাগানে কিছুই লাগবে না, যদি আপনি শহীদ হইয়া কাল কিয়ামতের দিনে যখন জান্নাতে যাবেন আমাকে সাথে করে একসাথে জান্নাতে ঢুকব। এটাই আবদার, তাছাড়া আর কিছু আবদার নাই। হানজালা বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বললেন বিবি রে প্রত্যেক ঘরে ঘরে তোমার মতো বিবি যেন আল্লাহ দেয়। ভাই দাদারা মা বোনেরা, এবার হাজরাতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির কাছ থেকে এবার বিদায় হচ্ছে। বিবি গো জনমের মতো একবার তাকিয়ে দেখলে বিবি রে একবার জনমের মতো আমাকে তাকিয়ে দেখিলাও, এই জন্যে আর এই চেহারা বোধহয় সামনে আসবে না, একবারে কিয়ামতের দিন দেখা হবে। বললাম আমি দেখে নিয়েছিলাম হুজুর গো, আমি আজকে আবারও দেখে নিলাম, কিন্তু আমি এই নিশান ধরেই থাকবো। আমার একটা আবদার আছে হুজুর। কিসের আবদার বলো, চাও কি চাইবা? বিবি বলতেছেন আবদার চাওয়াল নাই, আবদার হলো এটা, আজ স্বামী স্ত্রী ঘরে ছিলাম, দুইজনের আমাদের মেলন হয়েছে, আমার মন বলতেছে আপনার ফরজ গোসলের দরকার আছে, আল্লাহর নবীর কাছে যাবেন, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন। এই নাপাক শরীর নিয়ে গেলে কেমন হয়? 5টা মিনিট একটু দাঁড়ান, আমি 2 বালতি পানি তুলে দিয়ে আর ওই পানি দিয়ে আপনি 2 মিনিটের ভিতরে একটু ঢেলে নেন, শরীরে আপনার গনিয়ে নেন, ফরজ গোসল হয়ে যাবে, আল্লাহর নবীর কাছে চলে যাবেন।
আমার হানজালা বলতেছেন বিবি রে আল্লাহর নবীর লাশ পড়ে থাকবে আর হানজালা আনন্দ করে এখানে ফরজ গোসল করবে। না না না, ফরজ গোসলের দরকার নাই, আমি এখন নবীর প্রেমে ঝাঁপ দিলাম। জালা পাগল ছিল, জোরে বলো সুবহানাল্লাহ। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে ঝাঁপ দিল, ওয়ালা দিল, কাফেরের হাতে রিহাই হলো না। নবীর মতো নবী ধরাই হবে না করে, নবীর মতো নবী ধরাই আসবে না করে। আবু জেহেল কয় ভাতিজা হাতে কি আছে বাতা, বলিতে পারিলে কালেমা পড়িব তোমার হেতা। নবী বলেন সাজাল হাত নিয়ে যাও তোমার কাল, নবী বলেন সাজাল হাত নিয়ে যাও তোমার কাল। পাথরে সাক্ষ্য দিল আল্লাহর পয়গম্বর, নবীর মতো নবী হবে না কাল, নবীর মতো নবী ধরায় আসবে না আর। একবারে বাঘের মতো ঝাঁপিয়ে আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে জঙ্গে ওহুদের মাঠে হাজির। সুবহানাল্লাহ। কার দিকে কে তাকায়? একবার আগে ইশারা দিতে হয় না? চালান, আমি একা চালালে হবে আর বক্তাগুলো শুনতে হবে না? কখন হবে? পরে কখন? সুবহানাল্লাহ, পরে হবে, রাত 12টার পরে হবে। একা মানুষকে এতই খাটালে হবে? ওনারা করে দাওয়াত করেছেন, বাকায়দা সুন্দর বক্তা, দারুণ বক্তা, আমার থেকে ভালো বক্তা। শুনবেন, এটা কে দিল? আশরাফুল তার মায়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আশরাফুল দিল, আর 4 জনা 500 করে দেন না? কেউ যে আল্লাহ আর 500 করে দেন। দাদারা ভাইয়েরা আমার মা বোনেরা, একবারে ঝাঁপ দিয়েছে বাবা জঙ্গে ওহুদের মাঠে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে ফেলেছে। আর আমি কার দিকে তাকাবো? হ্যাঁ, আমি নিজেও বাঁচতে চাই না। একবারে বাঘের মতো যুবক ঝাঁপিয়ে পড়েছে। একবারে নতুন বিবাহিতা বিবিকে বাড়িতে রেখে দিয়েছে। একবারে সবার বাবা আগে চলে গেছে, তালোয়ার বাজিয়ে আর শুরু হয়ে গেছে। আমার হানজালা একবারে লম্বা ঘটনা 2 মিনিটের ভিতরে ছোট করে বলে দিচ্ছি। বাবা রে, আমার ভাইয়েরা রে, আমার হানজালা সবার আগে যখন চলে গেছে, আবু সুফিয়ান বলে ওইটা কি, ওইটা কে? এত বড় সাহসওয়ালা পালওয়ান তো এখানে নাই। বলল ওটা হানজালা এসেছে। হানজালার তলোয়ারের টক্কর দেখে আপনার হাজারো মানুষের কলিজা কেঁপে গেল। ওই যে তলোয়ারে বাড়ি লেগে আগুনের ভীমকারি উড়ে যাচ্ছে। হানজালা আপনার লড়ে যায়। এবার লড়াই চলতে চলতে তাকে ঘেরাও করে ফেলল। ঘেরাও করার পরে তার শরীরে তলোয়ার ভরে দিল, বুকে তলোয়ার মেরে দিল। আমার হানজালা আমার নবীর দিকে, আল্লাহ নবীর আপনার চেহারা মোবারকটা নিজের চোখের সামনে নিয়ে বাবা থপ করে জমিনে পড়ে গেলেন। যেমনি পড়ে যাবা একবারে ভব যুবক ছেলে, বোঝা যাচ্ছে আজকে বিয়ে হয়েছে। নিজের বিবিকে ঘরের ভিতরে রেখে দিয়ে আমার হানজালা নবীর প্রেমে ঝাঁপ দিয়েছে। হানজালা শহীদ হয়ে গেলে জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। এবার যুদ্ধ থেমে যাওয়ার পরে আল্লাহর নবী নূরের নবী বলতেছেন, ও আমার সাহাবারা দেখো, আমার ভিতরে, আমার সাহাবীদের ভিতরে কে কে জান দিয়েছে, তাদের লাশগুলাকে এক জায়গায় করো। সবারই লাশ খুঁজে খুঁজে বার করা হলো। বের করার পরে এক জায়গায় নবীর কাছে বাবা জমা দেওয়া হয়েছে।
যার যার নাম লেখা আছে নাম ধরে 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 সব হুজুর পাওয়া গেছে, একটাও আর বাকি নাই। এই দেখেন এগুলো সব আপনার নবী আমার বলেন। আর একজন আছে নবীকে বলেও আসেনি, লোক করে এসেছে, মানে শুনে মোহব্বতে এসেছে। সাহাবায়ে কেরামদের সাথেও ভালো করে দেখা হয় নাই, কেউ হয়তো দেখেছে কেউ দেখে নাই। নবী বলছেন আর একজন আছে। হ্যাঁ হুজুর সবাই তো নাম পাওয়া গেছে, দেখেন সবাই চলে এসেছে। আল্লাহর নবী বলেন আবার যাও, আর একজন সাহাবী আছে। আচ্ছা নবী যখন বলেছে চল তারপর দেখে আসি, পুরো চাটানকে পুরো ময়দানকে ছানবিন করে দেখে যাওয়ার পরে দাদারা আমার ভাইরা আমার বন্ধুরা পাওয়া গেল না। ঘুরে এসে নবীকে বলেন হুজুর কেউ নাই। নবী বলছেন আছে। সুবহানাল্লাহ। আর এটা বলার নামই হলো ইলমে গায়েব। তুমি বললে না তো কি হলো, নবী তো দেখতেছেন। নবীর মতো কেউ দেখতে পায় না। নবী আমার যেমন দেখে পৃথিবীর মানুষ কেউ দেখতে পায় না। নবী নিজে বলতেছেন ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউনা, আমি যেমন দেখি পৃথিবীর মানুষ দেখতে পায় না। বন্ধুরে সাহাবে কেরামকে আবার পাঠানো হলো, আবার দেখা গেল নাই। জঙ্গে আপনার ওহদের মাঠে নাই, আবার পাঠানো হলো। তিনবার পাঠিয়েছে, ভালো করে খুঁজতে পার। যদি না থাকবেন তো নবী কেন বলবেন? নবী ঝুট বলনে ওয়ালা লাই, নবী হলেন আল আমিন নবী। কোন দিন জীবনে একটাও মিথ্যা কথা বলেনি। সুবহানাল্লাহ। লাশটা থাকলে তো পাবে, না না থাকলে পাবে। মোহব্বত দেখে নেওয়ার আমার আল্লাহ খুশি হয়েছে হানজালার উপরে। সুবহানাল্লাহ বলেন। কেমন খুশি হয়েছে? হানজালা বলছে বিবি রে, নবীর লাশ পড়ে থাকবে ওহদের মাঠে, আর হানজালা আনন্দ করে বাড়িতে গোসল করবে। আমার দ্বারাই হবে না, নবী যে রাস্তায় গেছে আমিও ওই রাস্তায় চলে যাব। আমার আল্লাহ খুশি হয়ে গেছে। ফারেশতারা ও মালায়েকারা বাড়িতে ফরজ গোসল করে নাই, নিজের বিবির হাতের পানি দিয়ে দুনিয়ার পানি দিয়ে গোসল হয় নাই। ওই যে আধুরা বাকি থেকে যা গোসলটা তোমরা ফেরেশতা পুরা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা মিলে পুরা করে দাও। ওই জায়গায় ওই জঙ্গে উহুদের মাঠে জান্নাতি পানি ঢালতে হবে না, আমার হানজালাকে আকাশের উপরে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। হানজালাকে আকাশের উপরে নিয়ে আসো, জান্নাতে পানি দিয়ে আমার হানজালার ফরজ গোসলটা পুরা করে দাও। আমার হানজালার আধুরা গোসলটাকে তোমরা পুরা করে দাও। যেমনি হুকমে খোদাবন্দি হয়েছে, সাথে সাথে মালায়েকা গিয়ে বাবা এবার হানজালার গোসল জান্নাতি পানি দিয়ে আসমানের উপরে করিয়ে দিল। এটা হইল আগাশাইল মালায়েকা ফেরেশতারা আমার হানজালার গোসল দিয়েছে।